আমার গোয়ালনগরের বাবাজি গভীর মনোযোগ লাগাইবেন। এই দুনিয়া ছাড়িয়া সকলকেই চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না বাবা। গভীর মনোযোগ লাগাইয়া দেন, ডানে বামে নজর নাই। আজকে আপনারা গোয়ালনগর এলাকাবাসী এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু দেখেন এত বড় একটা জান্নাতের বাগান করেছি, কিন্তু জান্নাতের বাগান করেছেন, কিন্তু কয়জন দেখেন জান্নাতের বাগানে ঢুকতে পেরেছেন? ও দুনিয়ার মুসলমান, আপনারা বাহিরে এখনো ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, কত টাকা খরচ করে এত বড় একটা জান্নাতের বাগান বানাইছেন। ও বাবাজি, আর বাড়িতে বসে থাকবেন না, দোকান ঘাটে বসে থাকবেন না। আপনাদের জান্নাতের বাগানে মহান রব্বুল আলামিনের প্রশংসা শুরু হয়ে গেছে, কোরআনের আলোচনা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। যারা বাড়িতে বসে আছেন আর থাকবেন না, অতি দ্রুত জান্নাতের বাগানের মধ্যে এসে হাজির হয়ে যান। ও বন্ধু, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করেছেন এই উম্মতের জন্য। আপনারা তো জানেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ধ্যানের মধ্যে মগ্ন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে ধ্যানে মগ্ন হয়ে আছেন। ওখান দিয়ে যাচ্ছিলেন একজন আবু জাহেল। আবু জাহেল ওখান দিয়ে যাওয়ার সময় নবীকে এই অবস্থায় দেখতে হিংসায় বুকটা জ্বলে পড়ে গেল। ও বাবাজি, আবু জাহেলের যখন বুকটা জ্বলে পড়ে গেল, আবু জাহেল অনেকবার খারাপ ভাবে দৃশ্য করে অনেক গালিগালাজ করলেন, নবীজি কিছুই শুনলেন না। শেষ পর্যন্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পাথর দ্বারা কপালের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গেই বাবাজি পয়গম্বর আলাইহিস সালামের কপাল ফেটে রক্ত বের হওয়া শুরু করে দিল। বাবাজি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পাওয়ার পরেও তাকে কিছুই বললেন না। ও বাবাজি, এত বড় দয়ার নবী আমার, এত বড় মায়ার নবী, দয়ার নবী এইবার কিছুই যখন বললে না, পাশে থেকে একজন মহিলা দেখছে নবী পয়গম্বর আলাইহিস সালামের উপরে পাথরের আঘাত করেছে। সঙ্গে সঙ্গে মহিলা গিয়ে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আপনার ভাতিজাকে দেখলাম অনিষ্ঠ আবু জাহেল পাথরের আঘাতে আপনার ভাতিজার কপাল ফেটে রক্ত বের করে ফেলেছে। নবীজির চাচা আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে চলে গেলেন প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আমার দয়ার নবীর ক্ষমতা ছিল, তবুও একটা কথাও বলেন নাই, কারণ এত বড় দয়ার নবী আমরা আর কোথাও পাবো না। এইবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। দৌড়ে গিয়ে ঘোড়াটা নিয়ে গিয়ে আবু জাহেলের মাথার উপরে একটা বাড়ি দিয়ে রক্ত বের করে প্রতিশোধ নিল। এইবার প্রতিশোধ নেওয়ার পরে ও মুসলমান নবীর দরবারে এসে ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করেছে, আমি তোমার চাচা বেঁচে থাকতে এটা কখনো হতে পারে না, আমি প্রতিশোধ নিয়ে এসেছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা, আমি অতটা খুশি হই নাই তুমি প্রতিশোধ নিয়ে আসছো। আমি তো এই দিনই খুশি হব যেদিন আমার চাচা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই কথা শুনিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলো, এই কেমন দয়ার নবী রে, এই কেমন মায়ার নবী রে, এই কেমন নবী,
নিজের মাথা ফাটিয়ে রক্ত বের করেছে, তবু প্রতিশোধ নিতে চাই না, তবু তার উপর হিংসা হয় না, উল্টে আবার দিনের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এইবার কিছুদিন পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন সকলে মিলে